যে লোকটা রিয়াল মাদ্রিদে খেলেছে, যেই লোকটা অক্সফোর্ডের টিচার ছিল, যেই লোকটা ট্রাম্পের সাথে দেখা করেছে, এমন এমন ফাও কথাবার্তা যার মুখ দিয়ে বের হয়েছে, তার মুখে যখন শুনি যে নারায়ে রিসালাত একটা ফালতু স্লোগান, তখন আমার একগাল হাসি পাই। আসলে কি বলবো বলেন, যে যেখানে হওয়া দরকার ছিল বিষয়টা এমন যে পৃথিবীর সমস্ত ভালোবাসা হবে আল্লাহ রসুলের জন্য, সেখানে কিছু কিছু বক্তা আছে যাদের বক্তব্যগুলো শুনলে মনে হয় যে পৃথিবীর সমস্ত হিংসা, সমস্ত ঘৃণা, সব কিছুই যেন তারা আল্লাহ রসুলের জন্য অন্তরে ধারণ করে। তাদের বক্তব্য শুনলে এমনই মনে হয়। এই যে কিছুদিন, আজকে কয়েকদিন যাবৎ দেখতেই পাচ্ছেন একটা ভিডিও, সবার স্ক্রল করলেই সবার চোখের সামনে একটা ভিডিও আসছে। আমি আসলে কোনো ধরনের কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাই না যে এই ধরনের বক্তব্যগুলো তাদের মুখ দিয়ে কিভাবে আসে। তাদের যত সমস্যা দেখবেন আল্লাহ রসুলের নামকে নিয়ে, মিলাদুন্নবী করলেই দোষ, মিলাদ কিয়াম করলেই দোষ, দরুদ শরীফ পড়লেই দোষ। কেন ভাই এত সমস্যা কেন? যেখানে দরুদ শরীফ ছাড়া কোনো বান্দার আমলনামা পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না। ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা, হাদিসের স্পষ্ট ঘোষণা এটা। সেখানে আল্লাহ রসুলের দরুদ শরীফ পড়লেই এত সমস্যা কেন? এতই যদি সমস্যা হয় তাহলে কালেমা শরীফ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা বাদ দিয়ে দাও। তোমাদের কালমা আর আমাদের কালমা